হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোহম মোশন ল্যাব। আমি সোহম। আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর আর মোশন গ্রাফিক্স আর্টিস্ট। তো আমি এই চ্যানেলে আমার এক্সপিরিয়েন্স, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কিছু সফটওয়্যার টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারাও এখান থেকে কিছু শিখতে পারেন এবং আপনারাও আপনাদের নিজেদের স্কিলকে ব্রাশ আপ করতে পারেন। তো গ্রাফিক ডিজাইন করার জন্য অনেক সফটওয়্যার বা টুলস এর দরকার পড়ে। তার মধ্যে একটা টুলস হলো ক্যানভা, যেটা আজকাল মার্কেটে খুব ট্রেন্ডিং এ আছে এবং সবাই ক্যানভা রিকোয়ারমেন্ট চাইছে। তো ক্যানভা বেসিক্যালি একটা খুব ইজি সফটওয়্যার বা টুল আমরা বলতে পারি, এবং যেটা সুবিধা, ক্যানভা শেখার জন্য খুব বড় গ্রাফিক ডিজাইনার না হলেও আপনি যদি কোনো স্টুডেন্ট হন বা আপনি নর্মাল ইন্ডিভিজুয়াল মানুষ যে টুকটাক ডিজাইন করতে চান নিজের, তার জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন। তো চলুন আমরা কি করে ক্যানভা প্রথমে ইনস্টল করবো বা লগ ইন করবো সেটা আগে আমরা দেখি। প্রথমেই আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা আমাদের ব্রাউজারটাকে মেল আইডি দিয়ে লগ ইন করার পর সোজা ক্যানভা লিখে সার্চ করবেন। ক্যানভা লেখার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাচ্ছেন, ক্যানভা ভিজুয়াল শুট ফর এভরিওয়ান। এখানে যাওয়ার পর আপনি যদি লগ ইনে ক্লিক করেন, আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে গিয়ে আপনি কন্টিনিউ উইথ গুগল করতে পারেন। গুগল করার পর আপনি গুগলের অ্যাকাউন্টটা দেবেন, ইমেল আইডিটা, পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দেবেন, দেন কন্টিনিউ। কন্টিনিউ করার পর একটু ওয়েট করলে আমরা একটা ইন্টারফেস পাবো এরকম। এখানে অনেক সময় কোনো অপশন শো করতে পারে, সেগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপর দেখুন আমাদের ক্যানভার ওয়েব লেআউটটা খুলে। এটা কিন্তু আমরা ডিফল্ট গুগলের ব্রাউজার থেকে, ক্রোম থেকে খুললাম। এবার আপনারা যদি চান ক্যানভার অ্যাপটা আপনাদের ডেস্কটপে ডাউনলোড করবেন, তার জন্য আমরা সিম্পলি গুগলের আরেকটা ট্যাবে গিয়ে ক্যানভা ফর পিসি লিখে সার্চ করুন। প্রথম যে ওয়েবসাইটটা আসছে, সিম্পলি এখানে ক্লিক করে ডাউনলোড ক্যানভা ফর উইন্ডোজ। আমার কাছে অলরেডি অ্যাপটা ডাউনলোড করা আছে। তারপর দেখুন, তারপর এখানে হোম আছে, প্রজেক্ট, টেমপ্লেটস, ব্র্যান্ড, ক্যানভা এআই। এবার আমি বলি, ক্যানভা কিন্তু পেড সফটওয়্যার, তবে আপনারা চাইলে ক্যানভার ফ্রি টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। আমার মনে হয় যদি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনি শুরু করেন, প্রথমেই ক্যানভার প্রিমিয়াম টেমপ্লেট বা প্রিমিয়াম ফিচারে যাওয়ার দরকার নেই। ক্যানভার ডিফল্ট যে ফিচার গুলো আছে সেখান থেকেও আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন। তো এখন আমরা ক্যানভার ফ্রি ফিচার গুলোই দেখবো, বা ফ্রি যে টেমপ্লেট আছে সেগুলো আমরা দেখবো। প্রথমে যদি আমি হোমে যাই, দেখুন হোমে গেলে আমাদের সেম টেমপ্লেটটা পাবেন। এরপর প্রজেক্টস, আপনি কোনো কাজ যখন করবেন ক্যানভাতে, সেটা আপনি প্রজেক্টস এর মধ্যে দেখতে পাবেন। এবার আপনি টেমপ্লেটস এ গেলে ক্যানভার অ্যাভেলেবেল কিছু টেমপ্লেটের ডিজাইন আপনি এখানে দেখতে পাচ্ছেন। ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের জন্য আমাদের প্রিমিয়াম দরকার, সেটা আমরা পরে দেখবো। এবার আমরা হোমে গিয়ে, ধরুন আমি বানাতে চাইছেন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা কোনো কার্ড বানাতে চান, লিখুন আপনি জাস্ট এখানে গিয়ে লিখুন কার্ড, দিয়ে আপনি এন্টার মারুন। তখন এখানে প্রচুর রকমের কার্ড চলে এসছে। এবার এখান থেকে যে কোনো একটা কার্ডকে নিয়ে আপনি কি করতে পারেন, সেটাকে আমি এডিট করতে পারি। এবার দেখুন এখানে যেখানে এরকম আইকন গুলো আছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেট, এগুলো আমরা ইউজ করতে পারবো না যতক্ষণ না আমরা এটা পারচেস করছি। তো আমরা কি করব, আমরা যে এর ফ্রি টেমপ্লেট গুলো সেগুলো দেখবো। এই যে দেখুন টেমপ্লেট গুলো সুন্দর সুন্দর টেমপ্লেট, এটা 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 এটা, এগুলো কিন্তু সব ফ্রি টেমপ্লেট। এইটা 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 এইটা। তো আমরা এই ফ্রি টেমপ্লেট গুলো ইউজ করবো। তো ক্যানভার সাহায্যে কিন্তু আমরা গ্রাফিক ডিজাইনও করতে পারবো, বেসিক ভিডিও এডিটিং করতে পারবো, টুকটাক মোশন গ্রাফিক্সও কিন্তু আমরা করতে পারবো। এবং আজকাল কিন্তু মার্কেটে ক্যানভার কিন্তু ডিমান্ড প্রচন্ড বেশি। ঠিক আছে, তো ধরুন আমরা যে কোনো একটা কার্ডকে যদি প্রথমে খুলে নিই, প্রথমে যদি আমি যে কোনো একটা কার্ডকে খুলে নিই, কার্ডকে খুলে নেওয়ার পর আপনাকে এরকম একটা অপশন আসবে। এখানে গিয়ে আপনাকে কি করতে হবে, এখানে অনেকগুলো অপশন আছে, প্রিমিয়াম, পেপার, এগুলো আপনার দরকার নেই, এগুলো প্রিন্টের জন্য দেওয়া আছে। আপনি জাস্ট এখানে গিয়ে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করতে পারেন। কাস্টমাইজ দি টেমপ্লেটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা লেআউট খুলে যাবে। আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখুন আপনি ইচ এন্ড এভরি যে অবজেক্ট আছে সেগুলোকে আপনি এডিট করতে পারছেন। এবং যে কোনো অবজেক্ট যদি আপনি মুভ করে ফেলেন, সেটাকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি কন্ট্রোল জেড করতে পারেন, যেটাকে আমরা আনডু বলি। আপনি যে কোনো লেখাকে মডিফাই করতে পারবেন। দেখুন আপনি এখানে আপনার ইমেল আইডি, এখানে আপনার ফোন নাম্বার, এখানে আপনার ওয়েবসাইট, এগুলো আপনারা দিতে পারছেন। এর মধ্যে যদি আপনার মনে হয় আপনি এখানে অন্য কোনো কালার দেবেন, সেটা আপনি করতে পারছেন। এই ডিজাইনটা যদি ভাবেন ডিলিট করবেন, আপনি ধরে সিম্পল যদি কিবোর্ডে ডিলিট কি প্রেস করেন, আপনি ডিলিট করতে চাইছেন। বা আপনি এর মধ্যে অন্য কোনো ডিজাইনের এলিমেন্ট এটাও লাগাতে পারছেন। কি করে, ধরুন আমি এখান থেকে টেমপ্লেটসে আছি,
সাইডে খুলে দিই, এখান থেকে নিচে আমি ড্র্যাগ ডাউন করে নিচে যাই, দেখুন এখানে টেমপ্লেট আছে, থ্রি ডটে ক্লিক করে এটাকে আমি অ্যাপ্লাই স্টাইল টু দা পেজ করলাম। কি হলো, এরকম একটা স্টাইলটা আমার চেঞ্জ হয়ে গেল। আবার কন্ট্রোল জেড করলে আমার আগের স্টাইলটা চলে আসে, রাইট? তো আপনি এখান থেকে এগুলো করতে পারছেন, যে টেমপ্লেটটায় ক্লিক করবেন সেই টেমপ্লেটটা আপনার চলে আসবে। আপনি এখান থেকে অন্য পেজ অ্যাড করতে পারছেন। দুটো পেজ ধরুন অ্যাড করলেন, এই এলিমেন্টটাকে আমি ধরে ডিলিট করে দিলাম, ডিলিট করে আমি যদি চাই উপরের এই এলিমেন্টটাকে নিয়ে আসবো, এটাকে আমি কন্ট্রোল সি তে কপি করে নতুন পেজে এনে আমি কন্ট্রোল ভি করতে পারি। দেখুন আমি ফুলটা চেঞ্জ করতে পারলাম। ফুলটাকে স্কেল করে ছোট বড় আপনি এখান থেকে করতে পারছেন। আপনি যদি চান এখানে আরো কিছু এলিমেন্ট, এই বক্সটা নিয়ে আসবেন, সেম এই বক্সটাকে আপনি কন্ট্রোল সি করে নিয়ে এসে এখানে গিয়ে কন্ট্রোল ভি করুন। এবার দেখুন এই বক্সটা যে এসছে ফুলের ওপরে চলে এসছে। আপনি যদি চান এটাকে ফুলের নিচে নিয়ে যাবেন, তখন দেখুন এখানে একটা অপশন আছে পজিশন, এখানে ক্লিক করার পর আপনি লেয়ার পাচ্ছেন। লেয়ারে গিয়ে সিম্পলি আপনাকে এই লেয়ারটাকে নিয়ে একদম যেখানে চাইছেন তার নিচে আপনাকে গিয়ে ফেলে দিতে হবে। তো দেখুন এটা এখন চলে গেল এই ফুলের নিচে। আপনি এই ফুলটাও সেম ভাবে চেঞ্জ করতে পারছেন, এই ফুলটাকে ডিলিট করে এই যে ফুলটা আছে এটাকে কপি করে আপনি এখানে নিয়ে এসে পেস্ট করতে পারছেন, দিয়ে আপনি এখান থেকে ছোট বড় করতে পারছেন স্কেল। তো আমরা কোনো টেমপ্লেটকে এইভাবে মডিফাই করতে পারি। যেমন এই ফুলটাকে আমি আগে আনতে চাই, সেম পজিশনে যাব, এই ফুলের লেয়ারটাকে এখানে লেয়ারে গিয়ে ধরে তুলে দেবো। এবার আপনি এখানে থ্যাংক ইউটাকেও ছোট বড় করতে পারবেন, চেঞ্জ করতে পারেন। এই থ্যাংক ইউটা এখন আপনি ডিলিট করে আপনি নিজের মতো ফন্ট দিয়ে থ্যাংক ইউ লিখতে পারেন। কি করে লিখবেন, তার জন্য আপনাকে যেতে হবে টেক্সটে। আপনি একটু যদি যান এখানে, এখানে এখন টেক্সটের অপশন আছে, রাইট? টেক্সটে যদি যান আপনি, এখানে অনেক হেডলাইনে যখন ক্লিক করলেন, এখানে গিয়ে আপনি লিখলেন থ্যাংক ইউ, রাইট? থ্যাংক ইউ লেখার পর এটাকে আপনি পজিশন করে অ্যালাইন করলেন আপনি যেখানে করতে চান। সেন্টারে অ্যালাইন করার জন্য দেখুন আপনি যদি পজিশনে যান, এখানে দেখুন অ্যারেঞ্জ আছে, এখান থেকে দেখুন আপনি গিয়ে সেন্টার করলে এটা একদম পুরো পেজের সেন্টারে আপনার বসে গেল। এরপর আপনার লেখার স্টাইল, যেটাকে আমরা ফন্ট বলে থাকি, লেখার স্টাইল চেঞ্জ করার জন্য আমরা কি করবো, আমরা এখানে যাবো, এখন যে ফন্ট গুলো এগুলো আমরা ইউজ করতে পারি। আমার এই ফন্টটা ভালো লাগছে, আমি এটাকে ইউজ করলাম। আপনি যদি চান ফন্টের কালার চেঞ্জ করবেন, আপনি এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারছেন। বাট আমার জন্য আগের ফন্টটা ঠিক ছিল, তো আমি কন্ট্রোল জেড করে আমি আগের ফন্টটাতে চলে যাই। বা আপনি যদি চান এখান থেকে কোনো ফন্ট কালার পিক করবেন, আপনি এখানে যেতে পারেন, এখানে যাওয়ার পর এতে গিয়ে ফন্টটাকে ধরে নিলেন আপনি পুরোটাকে সিলেক্ট করে, যদি চান এখান থেকে কালার পিক করবেন আপনি সেটাও এখান থেকে করতে পারেন। কালার পিক কি করে করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে কালার পিকার, এখান থেকে গিয়ে আপনি যে কালারের স্যাম্পলটা নেবেন সেই কালারের স্যাম্পলটা আপনি অ্যাড করতে পারেন। পুরো টেক্সটটাকে আপনি ধরে নিন, কন্ট্রোল এ প্রেস করুন, পুরো টেক্সটটাকে ধরতে পারছেন, কালারটা পিক হয়ে গেছে, এখানে গিয়ে আপনি কালারটাকে পুট করতে পারেন। তো আমরা এইভাবে কোনো প্যানেলের কালার চেঞ্জ করতে পারছি, রাইট? এতটা আপনাদের কাছে ক্লিয়ার? এরপর আপনি যদি চান এই পেজটা আমার আর দরকার নেই, তো আপনি এই পেজটাকে সিম্পলি ডিলিট করে দিতে পারেন, এই পেজটা রাখতে পারেন। আবার আপনি এখানে অ্যাড পেজ করতে পারেন। আবার আপনি যদি এখান থেকে গিয়ে টেমপ্লেটস বা ডিজাইনে চলে যান, এখান থেকে আরো অনেক রিলেটেড ডিজাইন বা পেয়ে যাবেন। লাইক আপনি স্টাইলে গেলে স্টাইল দেখতে পাবেন, দেখুন যেগুলো আপনারা নিয়ে এসে ইউজ করতে পারেন। ধরুন এরপর সাপোজ আমি এখান থেকে এই ডিজাইনটাকে নিয়ে আসতে চাই, এটাকে নিয়ে এলাম, আনতেই পারি, কোনো সমস্যা নেই। আমি এখানের কোনো এলিমেন্টকে ইউজ করতে পারি, বা এটাকে আমি কন্ট্রোল জেড করে ডিলিট করে দিলাম। আমি নিচে যদি ড্র্যাগ করি, আবার আমি ফ্রি টেমপ্লেট থেকে কোনো টেমপ্লেট আনতে পারি। ধরুন এখানে গিয়ে আমি এই যে পার্টটা আছে এই ফুলটাকে আমি সেম কপি করতে চাইলাম, সেম কপি করে আমি এখানে নিয়ে এসে যদি কন্ট্রোল ভি করি, এখানে পেস্ট হয়ে গেল। এবার ধরুন আমি এটাকে এরকম ভাবে ছোট করে, এইভাবে ছোট করবেন না, কেটে যাবে, সবসময় কোনার চারটে গোলকে ধরে আপনি এইভাবে করতে পারেন। দেন রাইট ক্লিক করে আপনি লেয়ারে গিয়ে প্যাক করতে পারেন, বা পজিশনে গিয়ে আপনি লেয়ারে গিয়ে অলরেডি ওপরে আছে সেটাকে আপনি উপরে তুলতে পারছেন, যদি নিচে করতে চান নিচে করতে পারবেন, রাইট ক্লিক করেও লেয়ারে গিয়ে করতে পারছেন, বা এখান থেকে পজিশনে এসে লেয়ার থেকে আপনি করতে পারছেন। এতটা বুঝতে পারা গেল? তো আজকে এইটুকুই, এরপর আমরা পরবর্তী ভিডিও